জেলে একটা বড় সড়ো মাছ নিয়ে গেল। রাজামশাই মাছটা দেখে খুব খুশি হলেন, কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল। এই জন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে 500 টাকা দিয়ে মাছটা কিনে নিলেন। এদিকে পাশেই বসে থাকা রানী ফিসফিস করে রাজাকে বললেন, এই সামান্য একটা মাছের দাম তুমি 500 টাকা দিয়ে দিলে। বড়জোর খুশি হয়ে তাকে 80 থেকে 100 টাকা দিতে পারতে। মাছ ফেরত নিয়ে টাকা দিতে বলো। রাজামশাই বললেন, এ কি বলো রানী? রাজা রাজা বলেন তা নড়চড় করা অসম্ভব। তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতেরও ব্যাপার। রানী বললেন, আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানেরও কোনো হানি হবে না। জেলে মাছ নিয়ে টাকাও ফেরত দেবে। রাজামশাই বললেন, কি বুদ্ধি? রানী বললেন, জেলেকে ডেকে বলবে, তোমার মাছটা কি, পুরুষ নাকি স্ত্রী? যদি জেলে বলে মাছ পুরুষ, তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে। আর যদি জেলে বলে মাছ স্ত্রী, তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে। অতএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে। রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা কোন জাতের, পুরুষ না স্ত্রী? জেলে থতমত খেয়ে একটু ভেবেচিন্তে বলল, জাহাপনা, আমার মাছটা পুরুষও না স্ত্রীও না, আমার মাছটা হলো হিজড়া। এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল। রানীও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন। রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরো 500 টাকা দিয়ে দিলেন। জেলে খুশি হয়ে মোট 1000 টাকা পোটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোটলা থেকে 5টা টাকা মাটিতে পড়ে গেল। জেলে তা তুলে চুমু খাচ্ছে, কপালে লাগাচ্ছে। এদিকে রানী তা দেখে রাগে ফোঁস করছে। তাই রাজামশাইকে বললেন, জাহাপনা, এই জেলে এত লোভী কেন? 1000 টাকা থেকে মাত্র 5টা টাকা পড়ে গেছে। জেলের তা সহ্য হচ্ছে না। জাহাপনা, আপনি তাকে শাস্তি দিন। রাজাও ভাবলেন, ঠিকই তো, মাত্র 5 টাকা পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে, তারা না হয় কুড়িয়ে নিত। রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ কেন? এত টাকা দিয়েছি তোমায়, মাত্র 5 টাকার লোভ সামলাতে পারলে না, তা তুলে চুমু খাচ্ছ? তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। জেলে বলল, জাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকাটা তুলে চুমু খাইনি। টাকার গায়ে আমার রাজামশাই আর রানীমার নাম লেখা আছে, তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিষবে, আর আমার রাজা আর রানীমার ইজ্জতের হানি হবে। তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে সালাম করলাম। এবার রাজামশাই আরো খুশি হয়ে জেলেকে আরো 500 টাকা দিলেন। সর্বমোট 1500 টাকা দিয়ে জেলেকে বিদায় করলেন। আর রাজঘোষককে বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে না চলে। আর এটাও বলে দাও, বউয়ের বুদ্ধিতে চললে 500 টাকার জায়গায় 1500 টাকা লোকসান গুনতে হয়। যে মানুষটা 1 ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না, সে আসলে সময়ের মূল্যটাই বুঝতে পারেনি। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি এর আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি এর আগে কখনো করনি। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে। একবার আইনস্টাইন এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে আছেন। দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পথে আইনস্টাইন বললেন, চলো একটা গেম খেলি। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, যদি তুমি উত্তর দিতে না পারো তোমাকে $5 দিতে হবে, আর যদি আমি না পারি তবে আমি তোমাকে $500 দেব। আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? মিস্টার বিন কোনো উত্তর দিলেন না, তার পকেট থেকে $5 বের করে দিলেন। এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা। সে আইনস্টাইনকে প্রশ্ন করলো, কি এমন আছে যা 3 পায়ে পাহাড়ে যায় আর 4 পায়ে নেমে আসে? আইনস্টাইন ইন্টারনেটে সার্চ দিল এবং তার মেধাবী সব বন্ধুদের কাছেও জানতে চাইল। 1 ঘন্টা পর তিনি মিস্টার বিনকে $500 দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো, কি এমন আছে যা 3 পায়ে পাহাড়ে যায় এবং 4 পায়ে নেমে আসে? মিস্টার বিন তার পকেটে হাত
আইনস্টাইনকে $5 দিয়ে বললেন, আমিও জানি না। জীবনের রাস্তায় একা একা হাঁটা কোনো কঠিন কাজ নয়, কিন্তু কারোর হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, সবার ভালোবাসাও পায়, আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে অনেক বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। ব্রিটেনে একবার এক প্রফেসর ক্লাসে লেকচার দেওয়ার সময় পকেট থেকে একটা 20 পাউন্ডের নোট বের করে জিজ্ঞেস করলো, কে কে এই নোটটি চাও? পুরো ক্লাসের সবাই একসাথে হাত তুললো। এবার প্রফেসর সেই নোটটা ভাঁজ করে জিজ্ঞেস করলো, এখন কে কে এই নোটটি চাও? উত্তর সেই একই, সবাই চায়। এবার ওই প্রফেসর দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় নিয়ে জানতে চাইলো, এবার বলো এই নোটটি কে কে চাও? কিন্তু আশ্চর্যের বিষয় হলো তখনও সবাই হাত তুললো। অবশেষে প্রফেসর নোটটা মাটিতে ফেলে পা দিয়ে ঘষে ঘষে একেবারে ডাস্টবিনের আবর্জনায় পরিণত করে দিয়ে বলল, এখন এই 20 পাউন্ডের নোটটা কে কে চাও? উত্তর এবারও সেই একই, সবাই হাত তুললো। তখন প্রফেসর বলল, নোটটিকে এত কিছু করার পরও তোমরা প্রত্যেকে একে বারবার চাইলে, কেন চাইলে? একে একে সবাই উত্তর দিল, তাই জীবনে সব সময় টাকার মতো হওয়ার চেষ্টা করো, যে কোনো পরিস্থিতিতেই তোমার ভ্যালু যেন কমে না যায়। আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমোতে যাই, তখন কোনো নিশ্চয়তা নেই যে আমরা পরের দিন আবার জেগে উঠব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। একদিন সব গ্রামবাসী সমবেত হলো বৃষ্টির জন্য দোয়া করবে। কেবল একটা ছেলে ছাতা সহ এলো, এটাই বিশ্বাস। তাই সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন এবং আশা রাখুন। মানুষের জীবনের কিছু সত্য: 1, 40-এর পর আপনার শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 2, 50-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বে, গাল ভাঙবে। 3, 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই, ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডির একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 4, 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 5, 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 6, 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই। তো কিসের এত অহংকার? 1 কোটি প্রাণীর বাস এই পৃথিবীতে, মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। বিয়ের আগে যে মেয়েটাকে কেউ কোনো কটু কথা বললে রেহাই পেত না, বিয়ের পরে সেই মেয়েটাই শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুজে সহ্য করে। ছোট থেকে যে মেয়েটা তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ, একদিন সেই মেয়েটাই পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটাকে পর্যন্ত ত্যাগ করে। ইনজেকশনের সুচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারতো না যে মেয়েটা, একদিন সেই মেয়েটাই প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে। বিয়ের আগে যে মেয়েটার সামনে কেউ কোনো বাচ্চার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলে নাক কুঁচকে বলে উঠতো, ছি, আমি এসব করতে পারবো না, মা হবার পর সেই মেয়েটাও এসব কাজ হাসি মুখে করে। হাজার ভালোবাসায় নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারো, ভুলে যাও তাকে। অতিরিক্ত টাকা পয়সা, নামডাক এসব দিয়ে কিছু হয় না, মনের শান্তিটাই আসল। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানুষকে বেঁচে থাকাকালীন নয়, পুরোপুরি ছেড়ে চলে যাওয়ার পর সবাই ভালোবাসা দেখায়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, আপনি নিজেকে বিশ্বাস করুন।
নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে একদিন বিশ্বাসী করে তুলবে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে, তবে আপনার বোঝা উচিত বোকা সে নয়, বোকা আপনি। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। এটাই সত্যি। আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়। হেসে দেখা আর দেখে হাসা, এই দুইয়ের মধ্যে পার্থক্য অনেক। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে সময় লাগে না। জীবনে কেউ কারো নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো। যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। মানুষের বদলে যাওয়াটা স্বাভাবিক, আমাদের মেনে নিতে না পারাটাই হলো অস্বাভাবিক। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে। তাই সময় কাজে ব্যয় করো, অকাজে নয়। মানুষ তখনই তোমায় কষ্ট দেবে যখন তুমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার মা বাবার দিকে আঙুল ওঠায়। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। আর টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। আপনাকে ওপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানোর সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যা কথাগুলোও সত্যি লাগে। এটাই সবচেয়ে বড় ভুল। কেউ থাকে না বন্ধু, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। কিছু কিছু মানুষকে ভুলতে গেলে আরো বেশি করে মনে পড়ে যায়। তাই তোমাকে ভোলার চেষ্টাই করিনি কখনো। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই। সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে তার চাইতেও অনেক বেশি সময় লাগে জীবন্ত একটা মানুষকে ভুলতে। যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে, কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন, ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারোর ভালো করতে নেই। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1, যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2, সত্যি কথা বলুন। 3, মূর্খের সাথে বেশি তর্ক করবেন না। 4, বেশি বেশি একা থাকুন। তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো, তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেও প্রশ্ন চিহ্ন থাকবে।
যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ঠিক ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। ব্যবহারই বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারই ব্যক্তির পরিচয়। ভরসা তাকেই করো যে তোমার এই তিনটা জিনিস বুঝবে। 1, রাগের মাঝের ভালোবাসা। 2, মন খারাপ। 3, ছোট ছোট ইচ্ছে। যে মানুষটা আপনাকে ইচ্ছে করে টেক্সট রিপ্লাই দিতে দেরি করে, সে মানুষটা কখনো আপনার জন্য চিন্তিত না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ছেলেদের 18 বছর হলে আর কিছু হোক বা না হোক, পড়াশোনার পাশাপাশি অল্প ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। যদি শিখতে চাও তবে হাসতে শেখো। কাঁদতে তো তোমাকে মানুষ এমনিতেই শেখাবে। সব ডিপ্রেশনের কারণ শুধু প্রেম হয় না। কিছু ডিপ্রেশনের কারণ টাকা, ফ্যামিলি আর ফিউচারটাও হয়। কাউকে উড়তে দেখলে তার ডানা কাটার চিন্তা বাদ দিয়ে নিজেও উড়তে শিখো। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ। 1, মেরে বাঁচো। 2, মরে বাঁচো। নয়তো 3, লড়ে বাঁচো। কেউ আছে শ্মশানে, কেউ আছে আইসিইউতে, কেউ আবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমরা যে সুস্থ আছি, ভালো আছি, এটাই কি বড় পাওয়া নয়? মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে আবার আনন্দেও কাঁদে। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না। কারণ একটা বাসনা পূর্ণ হলেই আর একটা বাসনার উদয় হবে। মানছি যে টাকাই সব কিছু নয়, তবে এটাও ঠিক টাকা ছাড়া কোনো কিছুই হয় না। যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্রণা দেওয়ার মানুষ আছে, সেই সংসারে কোনোদিনও শান্তি থাকে না। মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগের থেকেই পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্ব দেবে না। বুট থাকলে শুট নাই, শুট থাকলে বুট নেই। সবকিছু যদিও বা কোনো মতে জুটে যায় তাহলে আর পকেটে টাকা থাকে না। এই হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের অবস্থা। যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে মিশতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। প্রতিটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায়। প্রতিটা মানুষ দেখতে ততটা ভালো নয় যতটা ফেসবুকে দেখায়। ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালো নয় যতটা তার মা তাকে ভাবে। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা স্ত্রী আর সন্তানদের কাছ থেকে ভালো ব্যবহার পায় না। পৃথিবীর 10% মানুষ বাঁহাতি। যাদের হাতের লেখা যত ছোট, সে তত কম কথা বলতে পছন্দ করে। কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে। এই গুণগুলো যদি আপনার সঙ্গীর মধ্যে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে 10 বার ভাবুন। 1, এমন কিছু সম্পর্ক আছে যেখানে একজন সঙ্গী অন্য ব্যক্তিকে নিজের থেকে ছোট মনে করে এবং তার নিজের সব সিদ্ধান্তগুলো তার উপর চাপিয়ে দিতে শুরু করে। যদি আপনিও এমন অনুভব করেন তাহলে ভুল করেও তাকে জীবন সঙ্গী বানাবেন না। 2, আপনি যদি মনে করেন যে আপনার সঙ্গী প্রায়শই আপনাকে উপেক্ষা করে বা সবসময় খিটখিটে থাকে তাহলে তাকে বিয়ে করার আগে ভালোভাবে জেনে নিন। 3, আপনার আর আপনার সঙ্গীর যদি সব বিষয় নিয়ে চিন্তাধারা আলাদা হয় তাহলে সম্পর্কে এগোনোর আগে একবার চিন্তা করুন। জীবন সাথীকে কখনো কষ্ট দিও না, কারণ জামাই আসবে মেয়েকে নিয়ে চলে যাবে, ছেলের বউ আসবে ছেলেকে নিয়ে চলে যাবে। একমাত্র জীবন সাথী শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথ দেবে। অবাক হওয়ার জন্য ম্যাজিক দেখার প্রয়োজন নেই, বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর থেকে বেশি অবাক হবেন। প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায়, কিন্তু পারে না। যেদিন আমার বন্ধ হবে শ্বাস
মৃত্যু এসে করবে আমায় গ্রাস, আত্মীয় স্বজন আর ডাকবে না, নাম ধরে বলবে আমায় লাশ। পৃথিবীতে ছিলাম কত নামি দামি, স্ত্রী আমায় বলবে না আর স্বামী। ছেলে মেয়ে ডাকবে না আর বাবা বলে, বাবা মা বলবে না খোকা আয় কোলে। সেদিন সবাই হয়ে যাবে পর, যাদের সাথে বসবাস, যাদেরকে আমি রেখেছি বুকে ধরে, তারাই রাখবে আমায় অন্ধকার কবরে। কতদিন পাশ হাঁটবে বন্ধু স্বজনে, হয়তো আমার কথা আর পড়বে না মনে। হায় রে জীবন, এ যে মিছে মায়া খেলা, ক্ষণিকের ভোগ বিলাস। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ